ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলেন। ও চাদর আবৃত নবী, চাদরের ভিতরে ঘংটি মারা থাকার জন্য আপনাকে আমি বিশ্ব নবী করি নাই। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে এই তাকবীরের আওয়াজ মৃদু হওয়ার কারণে আমার উপরে, আমাদের মুসলিম বিশ্বের উপরে, মাথার উপরে কাঁঠাল ভেঙে খেতে ওরা প্রস্তুত হয়েছে। কথা বলেন ঠিক কি না? তুমি যদি বাতিলের পক্ষ হয়ে মাঠে রক্ত ঝরাতে পারো, আমরা হকের পক্ষ থেকে মাঠে রক্ত ঝরাতে সদা প্রস্তুত। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, যদি দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা মাঠে থেকে যদি তারা রক্ত দিতে প্রস্তুত হয়, কোরআনের পক্ষ থেকে আমাদের রক্ত দিতে, প্রয়োজনে জীবনে নিজের তাজা রক্ত, নিজের জান পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিলিয়ে দিতে আমরা সদা প্রস্তুত। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না প্রিয় ভাইরা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। একটু বলেন ঠিক কি না? রাতের আধারে যারা সিজদাতে রয়, কথা বলেন ঠিক কি না? দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি, এই আমরা গার্লফ্রেন্ডের হাত ছানি, বয়ফ্রেন্ডের হাত ছানি, চুরি ডাকাতির হাত ছানি, অবৈধ ক্ষমতার হাত ছানি, যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। কথা বলেন ঠিক কি না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। আর একটু আস্তে, আর দুইটা দিয়ে আমরা আলোচনায় ঢুকে যাব। লিল্লাহি তাকবীর। হাই রে আওয়াজ রে ইউসুফপুরবাসী গো, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রাজশাহী ইউসুফপুরবাসী যেখানে, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। কিভাবে আমরা জীবনে সুখী সমৃদ্ধশীল হতে পারি। আচ্ছা জোরে বলেন তো, আমরা সুখী হতে কারা কারা চাই? হাত উঠান। এই যে যারা হাত উঠায় না, কথা বুঝেও না, বুঝতে আসেও নেই, সুখী হতেও চায় না। আমরা সবাই সুখ চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সুখের ভিখারি, সুখের কাঙ্গাল। এবং ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিকভাবে মার্চের 20 তারিখে একটা হ্যাপিনেস ডে পালন করা হয়। কথা বলেন ঠিক কিনা? ফিনল্যান্ডের একজন প্রফেসর জেনিফার ফাওলা, উনি জরিপ চালিয়ে দেখেছেন পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি সুখী। দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড। জোরে বলেন কোন দেশ? আবার কয় বাংলাদেশ। কোন দেশ বলেন? ফিনল্যান্ড। ফিনল্যান্ডের মানুষ সুখী হওয়ার কারণ দুইটা। ওই প্রফেসর, ফিনল্যান্ডের একজন ইউনিভার্সিটির প্রফেসর, উনি আবিষ্কার করেছেন, উনি জরিপ চালিয়ে উনার জরিপে এসেছে যে ফিনল্যান্ডের মানুষ পৃথিবীর মধ্যে বেশি সুখী, হ্যাপিনেস হওয়ার কারণ হচ্ছে দুইটা। যুবক ভাইরা জোরে বলো কয়টা? নাম্বার 1, হেলথি লাইফ স্টাইলে তারা অভ্যস্ত। স্বাস্থ্যগত খাদ্যাভ্যাস, জীবন পরিচালনা তারা করে হেলদি লাইফ স্টাইলে। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাই? দেখছেন কোরআনের মাহফিলের 2 অপারেটর, এই দেখেন গল্প করছে বসে। আরে আপনি বসেন, এখানে হবে না তো। কোরআনের মাহফিলে এইভাবে কোনো হলো নাকি? দেখছেন কি অবস্থা? মাজারপন্থীরা মাজারে ঢুকে কি করে বলেন তো? এইভাবে করে ঢুকে, আবার বের হওয়ার সময় এইভাবে বের হয়। কথা বলেন ঠিক না? আর উনি কোরআনের মাহফিল শুনতে আসছে, কোরআনের রেকর্ড করতে আসছে, মাশাআল্লাহ নিতম্বটা এই সাইড দিয়ে সরে। এটা কি আদব? এই প্রিয় ভাইরা জোরে বলেন আদব। কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক না?
কোরআনের সাথে বেয়াদবি করেছিল কাফের, মুশরিক, ইহুদ, খ্রিস্টানরা। কথা বলেন ঠিক কিনা? সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো কোরআনের মাহফিলে যাওয়া যাবে না, মুহাম্মাদের কাছে গেলে কোরআন শোনা লাগতে পারে। নাউজুবিল্লাহ বলেন। না, আমরা কোরআনের কথা শুনবো, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই ইউসুফপুরবাসী আমি শুনি নাই, জোরে বলেন ইনশাআল্লাহ। হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে কিভাবে সুখী আমরা হতে পারি। জেনিফার ফাওলা দুইটা জিনিসকে আবিষ্কার করেছে, জরিপে তার এসেছে। এক নম্বর কি বলেন তো, বলেন। এক নম্বর হচ্ছে হেলদি লাইফ স্টাইলে তারা অভ্যস্ত। দুই নম্বর টেনশন ফ্রি লাইফ স্টাইল, তারা কোনো টেনশনকে, কোনো ঝামেলাকে কঠিনভাবে মোকাবেলা করে না, সহজে ঠান্ডা মাথায় তারা সেটাকে কিল করে, তাকে সমাধান করে। সুবহানাল্লাহ বলেন। জেনিফার ফাওলা বলছেন এই দুইটা কারণে ফিনল্যান্ডের মানুষরা বেশি সুখী। কিন্তু আমরা যদি জরিপ চালাই, আজ থেকে 1450 বছর আগে রসুলের জীবনীতে যদি তাকাই, রসুলের প্রতিটা পদে পদে আমরা দেখি উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হেলদি লাইফ স্টাইলের একজন কর্মী ছিলেন না, বরং হেলদি লাইফ স্টাইল এবং টেনশন ফ্রি লাইফ স্টাইলের একজন মাস্টার মাইন্ড ছিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়ার পরে দুধ পান করিয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার বলেন। সেই প্রকৃতিগত মক্কা শহর থেকে 70-80 কিলোমিটার দূরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, সেই অজপাড়া গ্রামের মায়ের বুকের স্তন খেয়ে খেয়ে আল্লাহর রসুলকে হেলদি লাইফ স্টাইলে অভ্যস্ত করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশুদ্ধ ভাষা জানার জন্য, রসুলকে শিক্ষা দেওয়ার জন্য, আসল খাঁটি আরবে শিক্ষা দেওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাদ গোত্রে পাঠানো হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় প্রিয় ভাইরা, রসুল যখন বড় হলেন ছাগল চড়াইতেন, মেষ চড়াইতেন। ছাগল চড়ানোর পাশাপাশি পাহাড়ে জঙ্গলের ন্যাচারাল খাবার খাইতেন। রসুল ঘুম যাইতেন এশার নামাজের পরে, রসুল রাতের খাবারটা খাইতেন ঘুম যাওয়ার প্রায় 2 ঘন্টা আগে। আল্লাহু আকবার বলেন। আজকের হেলদি লাইফ স্টাইল, মেডিকেলে যাবেন যারা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, যারা উচ্চ ঝুঁকি ভুগছেন, মেদ ভুঁড়িতে ঝুঁকছেন, দেখবেন মেডিকেল সায়েন্স তারা বলছে, তারা প্রেসক্রিপশন করছে আপনার কমপক্ষে রাতের খাবারের 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করতে হবে, রাতের ঘুমের আগে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার রসুল, আমরা জরিপ চালায় দেখলাম জেনিফার ফাওলা তার 2টা যেই টিপস দিয়েছে, এই টিপস জেনিফার ফাওলা 1400 বছরের পরে এসে আবিষ্কার করেছ, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে হেলদি লাইফ স্টাইলের মাস্টার মাইন্ড হয়ে দেখিয়ে গিয়েছেন যে এইভাবে জীবন পরিচালনা করতে হয়। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, এর নাম ইসলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো ডায়াবেটিস দূরের কথা, উচ্চ রক্তচাপ তো দূরের কথা, হার্ট অ্যাটাক কোনো রোগী ছিল না। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমরা আবিষ্কার করেছি। খাদ্যাভ্যাস আমরা ভুল পথে চলেছি। রাতে খাবারের সাথে সাথে খাই, 3টা বাজে, 2টা বাজে ফেসবুক টিপে টিপে 12টা বাজে, যার যার মতো করে ঘুমাই। ফজরের নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক, আর একটু আসতে বলেন, সম্পর্ক। প্রিয় ভাইরা, আমাদের জীবনে সুখ কোথা থেকে আসবে? সুখ তো আমরা, সুখ দেওয়ার মালিক যে, তাকে নারাজ করে কখনো সুখের সন্ধান পাওয়া যাবে না। আমার কথা কি বুঝে আসছে? প্রিয় ভাইরা, সুখ পেতে হলে আসতে হবে সমাধান। চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, জোরে বলেন, কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে পানে সমাধান। এ তো চির অমলান, চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। ঘরে বলো কিবা রাস্তে বলো, ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা, কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আমরা সুখী সমৃদ্ধ হতে পারছি না। আমার আজকের আলোচনার বিষয় ছিল ব্রড, কিন্তু আমি এসে দেখছি সময় কম, সুযোগ দিতেই হবে। সূরা নাহালের 97 নম্বর আয়াত, অর্থাৎ 97 নম্বর আয়াত, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, দুইটি কাজ করলে আমি এই জগতে এবং পর জগতে আমি সুখের একটা সন্ধান দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। এক নম্বর কাজ হচ্ছে ঈমান। এটা আমরা ফ্রি মাগনা পেয়েছি বাপদাদার সূত্রে, পৈতৃক সূত্রে। কথা বলেন ঠিক না? আমার বাবা মুসলিম, পুরা বাংলাদেশের 92% মুসলিম, উই আর মুসলিম। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর কাজটা করতে হবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, ছেলে হোক মেয়ে হোক, আবাল হোক বৃদ্ধ হোক, ছোট হোক বড় হোক, ছেঁড়া হোক চামড়া হোক, যুবতী হোক, সবাইকে একটা কাজ করতে হবে, ঈমানের পরে নেক আমল বেশি করতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারি, বুঝে থাকলে বলেন কয়টা কাজ? দুইটা কাজ। ঈমান, এরপরে নেক কাজ, মাহফিল করা নেক কাজ, মাহফিল শোনা নেক কাজ, সাহায্য করা নেক কাজ, মাদ্রাসায় সহযোগিতা করা, বলেন কি কাজ? নেক কাজ। এই নেক কাজগুলো করতে করতে জীবনের প্রতিফলন ঘটাইতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি আপনি ঈমানের পরে নেক আমল করতে থাকেন, আল্লাহ 97 সূরা নাহালের এই আয়াতে বলছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার বলেন। আমি অবশ্যই অবশ্যই এমন একটা জীবন দান করব যেই জীবনে সুখের ফাল্গু ধারা চালু হবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, সুখের ফাল্গু ধারা চলার জন্য আমরা জানি যে এই পার্থিব জীবন কখনো স্থায়ী সুখী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি খুব সুখে আছেন, হঠাৎ আপনার অসুস্থতা চলে আসতে পারে, হঠাৎ আপনার বার্ধক্য চলে আসতে পারে। আর এই দুইটা থেকে আপনি বেঁচে চললেও শেষটা থেকে বাঁচা পৃথিবীর কারো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সেটা হলো ইযা জা আজাল লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর সময় যখন আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, আপনার মৃত্যুটা হয়ে যাবে। এই মৃত্যুর মাধ্যমে হাজার কোটি টাকার মালিক আপনি হলেও আপনার কিন্তু শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চিরস্থায়ী সুখ। আমি 10টা পয়েন্ট বলেই 1 মিনিটের মধ্যে বিদায় নিচ্ছি। নাম্বার 1, মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনি জীবনকে সহজ করুন, আপনি সুখী হবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে ক্ষমা করুন, জীবনে সুখী হবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, যে অন্যকে সুখী রাখার চেষ্টা করুন, আপনি সুখী হবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর হচ্ছে আপনার যা আছে তাতে আপনি সন্তুষ্ট থাকুন, আপনি সুখী হবেন। 5 নম্বর, অন্যের সাথে নিজেকে তুলনা করা বাদ দিন, তাহলে আপনি সুখী হবেন। 6 নম্বর, মনের সুখই আসল সুখ। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর, লোভী হবেন না, আপনি সুখী হবেন। 8 নম্বর, অন্য কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার আশায় থাকবেন না, প্রশংসা একজনের কাছে চাইতে হবে। জোরে বলতে হবে, কার কাছে? তাহলে আপনি সুখী হবেন। প্রিয় ভাইরা, 8 নম্বর গেল। 9 নম্বর হচ্ছে আশাবাদী হবেন, হতাশ হবেন না, তাহলে সুখী হবেন। 10 নম্বর, ভালো মানুষের সংস্পর্শে থাকবেন, আপনি সুখী হবেন। আল্লাহ এই সুখের 10টা টিপস নিয়ে 2টা কাজ করার মাধ্যমে চিরস্থায়ী সুখী হওয়ার তৌফিক দিক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।